নমস্কার বন্ধুরা, রমা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি দেখুন রুই মাছের একটা রেসিপি দেখাচ্ছি। এটা রান্নাটা কিভাবে আমি করছি সেটা আর কি দেখাচ্ছি। এটা হচ্ছে ধনিয়া রুই। হ্যাঁ, পুরোটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে পরে কিন্তু রান্নাটা বুঝতে পারবেন না। আর কেমন লাগলো খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। এই দেখুন মাছটা আমি এখানে 6 পিস মাছ নিয়েছি, রুই মাছ। আপনারা এটা কাতলা মাছ দিয়েও করতে পারেন, আমি রুই মাছ দিয়ে করছি। এই দেখুন, আর এই 4 টুকরো আলু আমি সেদ্ধ করে একটু ভেজে রেখেছি, আর মাছটা আমি ভেজে রেখেছি। এইবারে দেখুন আমি ওই তেলের মধ্যেই, মাছ ভাজার তেলের মধ্যেই আমি এবার কি কি ফোড়ন দিচ্ছি আমি সেটা দেখাচ্ছি। দেখুন মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটু 4টে এলাচ আর একটু দারচিনি ফোড়ন দিচ্ছি। লবঙ্গ দেব না, শুধু দারচিনি আর এলাচটা ফোড়ন দিচ্ছি। আর এইখানে দেখুন আমি এটা মশলাটা বেটে রেখেছি। এর মধ্যে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 5 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো, এটা আমি পেস্ট করে রেখেছি একসাথে। আর তার সঙ্গে ধনে পাতা, 1 মুঠো ধনে পাতা। ধনিয়া রুই যেহেতু সেহেতু ধনে পাতাটা একটু বেশি লাগবে। এই যে ফোড়নটা হয়ে গেছে, এইবারে আমি দেখুন এটা দিয়ে দিলাম। এটা খেতে দুর্দান্ত হয়, অসম্ভব সুন্দর খেতে হয়। মানে একঘেয়েমি তো রান্না তো অনেক রকম খাওয়াই হয় রুই মাছে, তা এই রেসিপিটা খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। এতে দেখুন আমি সামান্য অল্প করে একটু ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ মতন জিরে গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এতে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন, কে কিরকম ঝাল খান। আর এই অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার নুন দেব। নুনটা আপনারা বুঝে দেবেন। একটু চিনি দেব সামান্য, টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার দেখুন মশলাটা একটু ভালো করে কষাতে হবে। দেখুন বন্ধুরা আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এইবারে দেখুন আমি আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু নতুন স্বাদের রান্না, অসাধারণ খেতে হয়। আমি ঠিক যেভাবে করলাম, যেভাবে দেখালাম, আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো রান্না ছাড়লেই আপনারা যাতে সহজেই পেয়ে যান। এই যে দেখুন বন্ধুরা এটা আমার কষানো হয়ে গেছে মশলাটা। আমি এবারে অল্প করে জল দেব, অল্প করে একটু জল দিলাম। এইবার এটা ফুটবে, মাছটা দিয়ে দেব। একদম মানে তাড়াতাড়ি হয়েও যায়, চটপট, অথচ খুব সুন্দর খেতে লাগে। অসাধারণ একটা রেসিপি। আমি যেভাবে করলাম ঠিক আপনারা এইভাবে করুন, করে খান। কেমন লাগলো আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন বন্ধুরা এটা ফুটবে, তারপরে এটা নামাবো। একটু গরম মশলা দেবো লাস্টে। দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে। এই আমি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, আর এই যে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। যেহেতু ধনিয়া রুই ওই জন্য একটু ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। আমি যেভাবে দেখালাম আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এই দেখুন একটু লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা আমার হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্ত। নমস্কার।